বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাউথ কোরিয়ার ভিসা অনেকগুলো হওয়ার পিছনে বা আমাদের ভিসা রিজেকশন না হওয়ার কারণে আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ে আমাদের যারা ক্লায়েন্ট বা ক্লায়েন্টের অভিভাবক বা বন্ধু-বান্ধব সহ আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাঝে আমাদের ভালো একটা পজিটিভ ফিডব্যাক আমরা পাচ্ছি। তো আমাদের যে এই যে সফলতা বা এটা কিভাবে পসিবল হয়তো মানে সকল কৃতজ্ঞতা শুকরিয়া আল্লাহ তালারই। এরপর আমার টিম যেভাবে প্রচেষ্টা করতেছে এবং আমাদের স্টুডেন্টদেরকে আমরা একটু হ্যাসেল দিই প্রথমে। আমার যারা গতকালকে একজন স্টুডেন্ট ভিসা পাওয়ার পর সে বলতেছে, "সিরাজি ভাই যে পরিমাণ কষ্ট দিয়েছেন আমাকে, ভিসা কেন হবে না আমার?" খুব মজা করে বলতেছে। তো যাই হোক, আমি এটা বলি যে আপনাদের যে ভিসার পাওয়ার জন্য আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে চেষ্টা আমরা সর্বাত্মক করব। এখন দেখা গেল ভাই কেন ভিসা হয় না এটা নিয়ে আমরা সাধারণত স্টুডেন্টের সাথে বসি। আমার অনেক ফাইল যেমন নির্দ্বিধায় বলি, যাদের ভাগ্যটা একটু ভার, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, তাদের ভিসা আমার ২ জন স্টুডেন্ট আমার এরকম আছে। তাদের সাথে সবার ভিসা হয়ে গেছে। আমি ওদেরকে কোনো তাদের রিজেক্টও হয় নাই। তাদেরকে আমি যেখানে দিই রিজেক্ট হয় না, সেটা ঠিক আছে। হয়তো কারো অফার লেটার আসে না বা তাদের অফার লেটার আসার পরে টিউশন পে করছে। এরপর ইউনিভার্সিটির কোনো প্রবলেম হয়েছে। এরকম ২ বার হয়েছে, যার কারণে আমি বলি। তো আমাদের শুরু হয়েছে ৪ মাস। ৪ মাস আমি তাকে ২ বার ট্রাই করলাম, ২ বারই এরকম। পরে এখন ২ বার প্রথম বার হওয়ার পরে আমি সাধারণত আমার ম্যানেজমেন্টকে নিয়ে আমি বসলাম, যেহেতু আমি নিজেও মালিক পক্ষ। আমি বসে আমি সাধারণত ডিসিশন নিলাম যে আমি এদের যত ফি হবে সামনে নেক্সট পর্যন্ত আমরা নিজে বহন করব। সেটা যতই হোক। আমি এ পর্যন্ত তাকে ৩০-৪০ হাজার টাকা সাপোর্ট অলরেডি আমি দিয়ে দিছি। তো যাই হোক, এটা আসলে আমি চেষ্টা করতেছি। আমি চাই তার কিছু একটা হোক। কিন্তু আল্লাহর যদি রিজিক যদি এখানে না থাকে তাহলে কি করা? আমাদের সফলতা এত সফলতা, কিন্তু কিছু ব্যর্থতার জায়গাও আছে। কিন্তু আল্লাহর মেহেরবানি ওই জায়গাতে আমাদের এখনো ভিসা কিন্তু এখন তার রিজেক্ট আসে নাই। সাউথ কোরিয়া একবার ভিসা রিজেক্ট হলে সাধারণত আরেকবার ভিসা পায় না, এই শব্দ আমি বলব না, বড়ই মুশকিল। তো যাই হোক, সাউথ কোরিয়াতে ভিসা কেন হবে না? আপনার যদি ডেট অফ বার্থ যদি ঠিক থাকে, আইএলটিএস থাকুক বা না থাকুক, স্টাডি গ্যাপ যদি কম থাকে, তাহলে আপনার ভিসা সাধারণত মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনি ইন্টারভিউটা ভালো করেন, আপনি অফার লেটার পেলেন, সব কিছু পেলেন, এরপর আপনার ভিন আসবে না বা ই ভিসা আসবে না, এটা খুবই মানে আমার কাছে রেয়ার মনে হয়, এবং হয় এমন বেশি হয়, কিন্তু ঝামেলা হয়। যাই হোক, তো কেন এই কাজগুলো আমরা মূলত আমাদের ভিসা যে সফলতা এত বেশি, আমি তো বললাম ব্যর্থতাও আমাদের ২টা ব্যর্থতা আমি আপনার কাছে তুলে ধরলাম। হ্যাঁ, মানে এটা হচ্ছে মানে ওদের এখনো ভিসা রিজেকশন হয় না। মানে রিজেকশন দিক থেকে আমাদের 0% ভিসা রিজেকশন। আমি শর্টকাট বললে। হ্যাঁ? কিন্তু শতভাগ আমার ভিসা আমি এটা বলব না। কারণ আমার এখনো অনেকগুলো রেজাল্ট আসে নাই। ইনশাআল্লাহ আসবে। তবে যতগুলো রেজাল্ট পাইছি সবগুলো আমরা পজিটিভ রেজাল্ট পাইছি। আমরা রেজাল্টের দিক থেকে আমরা শতভাগ আমরা ভিসা সাকসেস আমাদের রয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আপনি যে কাজটা করবেন, আমার এই ভিডিওটা সারা বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টের জন্য। আপনি যেই এজেন্সি যাবেন, প্রথমত ইউনিভার্সিটি কোনটা আপনি এটাকে ভালো করে আপনি যাচাই করবেন। সাউথ কোরিয়াতে সার্টিফাইড যে ইউনিভার্সিটিগুলো, এগুলোতে অবশ্যই এক্সেলেন্ট ইউনিভার্সিটি যেগুলো, এগুলোকে অবশ্যই আপনারা টপ লিস্টে আপনি এটা রাখবেন। আপনি টপ সর্বোচ্চ লেভেল ইউনিভার্সিটি আপনাকে রাখবেন ঠিকই, কিন্তু আপনার লিস্টে তো মানে আপনার ইউনিভার্সিটিগুলো তো আপনার প্রোফাইলের সাথে ম্যাচ হতে হবে। আপনি ভালো আপনার ইচ্ছা যে আমি যে সেজং ইউনিভার্সিটিতে আমি পড়বো, কিন্তু দেখা গেল আপনার প্রোফাইলটা ম্যাচ করতেছে না। আপনার প্রোফাইলের সাথে ম্যাচ হয় এরকম কিছু ইউনিভার্সিটি হাতে নেবেন। অবশ্যই সেখানে আপনার যে এক্সেলেন্ট ইউনিভার্সিটিগুলোকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন। এরপর আসি, সেখানে টিউশন ফি থেকে শুরু করে ইত্যাদি আপনি এগুলো দেখবেন। সাধারণত এগুলো ৩.৫ লাখ থেকে ৪ লাখের ভিতর টিউশনগুলো হয়ে যায় ১ বছরের। ইএপি, কেপি কথা বললাম। আর ব্যাচেলর বা মাস্টার্সের ৬ মাসের কিন্তু অলরেডি ২ লাখ থেকে ৩.৫ লাখ টাকার ভিতরে মোটামুটি হয়ে যায়। যাই হোক, ইউনিভার্সিটি আবার বেদে কম হয়, বেশি হয়। আইএলটিএস থাকলে সেখানে স্কলারশিপও আপনি কনফার্ম পাবেন। বিষয় হলো ওই যে ভিসা রেশিওর খারাপ হওয়ার পিছনে কারণটা ওগুলা কি? আমাদের কাছ থেকেও শুনেন এবং আপনার ইউটিউবে দেখেন আর বিভিন্ন কাজগুলো দেখেন, শুধু মুখস্থ না। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা স্টুডেন্টের অনেকগুলো ডকুমেন্ট লাগে। ১ নাম্বার তার প্রোফাইলগুলো, তার যেমন তার প্রয়োজন হচ্ছে তার ফটো, পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, এগুলো তো লাগেই। একাডেমিক সার্টিফিকেটগুলো লাগে। এরপরে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ডেরগুলো লাগে। এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা। এটা অবশ্যই ২০২৩ না হলে আপনার কেউ এপ্লাই করবেন না এসএসসি। আর মাস্টার ২০২২-২৩ এরকম যত স্টাডি গ্যাপ কম থাকবে তত আপনার বিশেষ ভালো থাকবে। উইদাউট আইএলটিএস এ কি সার্চ করে মানে যাওয়া যায়? অবশ্যই যাওয়া যায়। এটা নিয়ে কোনো প্রবলেম না।
আপনি ইন্টারভিউটা ভালো করে ফেস করলে ভালো ইউনিভার্সিটিতে অফ লেটার পাইলে আপনার ভিসা রেশিও কনফার্ম। কোন ইউনিভার্সিটি আমরা অফ লেটার মানে আমরা এটাকে ভিসা ধরি 100%, এটাকে আমরা ভিসা গণ্য করি। এখন যেইটার উপরে নির্ভরশীল একাডেমিক সার্টিফিকেটের পরেই সেটা ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্ট স্ট্রং হওয়া। আপনি টিন ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট সব কিছুই দিয়েছেন, এরপর আপনি রিজেক্ট কেন? 7-11 বা আরও অন্যান্য কারণ দশা আপনাকে দর্শানো হয়েছে, এটা কেন? মূলত আপনার সকল কিছু আছে, ব্যাংকও ঠিক আছে, 6 মাস ব্যাংক রাখছেন, এরপরে ভিসা হওয়া পর্যন্ত আপনার আরও 2 মাস এক্সটেন্ড করা হয়েছে, 8 মাসের মতো ভিসা না হলেও অনেকগুলো পেরেশান। এই জন্য আমি বলি আপনার ডকুমেন্টগুলো আপনি প্রপারভাবে করেন। ট্যাক্স যদি আপনার না থাকে 3-4 বছরের, সেই ট্যাক্সটা আপনি বানান, কীভাবে বানাবেন এবং ওই ডেট দিয়ে আপনি বানান। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনার ভিসা আপনাকে সাউথ কোরিয়া রিজেক্ট করবে না, এটা কনফার্ম থাকেন। যদি না অন্য কোনো প্রবলেম থাকে, ইউনিভার্সিটি রিলেটেড কোনো প্রবলেম থাকে, ইউনিভার্সিটি ভালো, আপনার প্রোফাইল ভালো, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কেন আপনি পারবেন? এটা তো আপনার হাতের মোয়া আমি মনে করি। এবং অনেক এজেন্সি দেখা গেলো ডকুমেন্ট দিয়ে দেয়, নোটারি করে, নোটারির ভিতরে ডেটগুলো ভুল থাকে, এই সে নানান জড়িত থাকে। আমি মনে করি একটা সাউথ কোরিয়ার স্টুডেন্ট সে যেতে চাই, তার বিষয়ের হিসেবে আমরা প্রোফাইল দেখার পরে যদি বলি যে তার, আমরা 99% বলার সেরকম আমাদের বুকে মানে জোর থাকে। কারণ আমাদের কথা হচ্ছে যে এই প্রোফাইলটা ইউনিভার্সিটি নিবে এবং ইউনিভার্সিটি নিচে মানে ইমিগ্রেশন তাকে কেন ভিসা দেবে না, তার যে কারণে ভিসা দেয় না আমরা কারণগুলো আপনাকে এক্সপ্লেন করে দেবো এবং ওইভাবে আপনি রেডি করবেন। যেখানে গিয়ে আপনি আটকে যাবেন, বিকল্প কি হতে পারে? বিকল্প যেমন কারণ নেম ভুল থাকে, আমার নামটা এইভাবে ভুল, আপনাকে অটো একটা কথা বলে দিয়েছেন, তাহলে আপনি সেম নেম এফিডেভিট দেন কেন? বিকল্প কি আর অন্য কোনো ওয়ে নেই? সেম নেম এফিডেভিট দিলে আপনার কনফার্ম আপনার দেখা যাচ্ছে আপনার এখানে ভুল আছে। ভুল থাকলে সাধারণত ভিসা অফিসার যাদের ফ্রেশ কাগজপত্র তাদেরকে ভিসা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে আপনার কীভাবে ভিসা দিবে? যাই হোক, নানান প্রবলেম থাকে। এই জন্য আমি চাই যদি সুন্দর করে বুঝে শুনে আপনি নিজেই এক্সপিরিয়েন্স হয়ে ফাইলটা আগান, আপনার অবশ্যই ভিসা হবে সাউথ কোরিয়ার। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।